আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণী এইচএসসি আইসিটি ডিজিটাল ডিভাইস 3.2। আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সার্কিট থেকে ফাংশন নির্ণয় করা। সার্কিট থেকে কিভাবে ফাংশন নির্ণয় করা একেবারেই সহজ। এই ক্লাসটি দেখলে তোমরা আর কোনো ফাংশন থেকে সার্কিট থেকে ফাংশন নির্ণয় করা যে এত সহজ, এরপর আর তোমাদের কোনো অঙ্ক বাঁচবে না, আমি কথা দিচ্ছি। দেখো, এইখানে এই যে একটা সার্কিট আমি দিচ্ছি, এটা থেকে আমি অনায়াসে সার্কিট নির্ণয় করব। তোমরা একবার দেখার পরে আর তোমাদের বড় বড় ছোট ছোট যে কোনো সার্কিট থাক, এ থেকে তোমরা অবশ্যই তোমরা কি করতে পারবা, ফাংশন থেকে মানে সার্কিট থেকে ফাংশন নির্ণয় করতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমার ক্লাসগুলো রেগুলার দেখো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার ক্লাস দেখোনি এবং নতুন যারা ক্লাস দেখতেছো, তারা অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবা এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকো। প্রতিনিয়ত তোমাদের এইচএসসি আইসিটি ক্লাস এই গ্রুপ থেকে তোমরা পাবা। দেখো, এখানে আমি যে সার্কিটটা নিছি, এই সার্কিটটা হচ্ছে, দেখো, প্রথম নিছি এ নট, বি নট, সি নট। এখন তোমার এইটারে আছে কি, দেখো, প্রথমে এই যে এ বার, তার হচ্ছে যে বি থেকে আমরা একটা আঁকছি, তারপরে হচ্ছে যে এ, আর হচ্ছে যে শুধু বি নট থেকে একটা আঁকছি, তারপর হচ্ছে বি নট, আর হচ্ছে শুধু সি থেকে একটা আঁকছি। দেখো, এখন এইটার কিভাবে নির্ণয় করব, আমি এর আগে যারা ক্লাসগুলো দেখছো আর আজকের ক্লাসটা দেখলে তারা আরো বুঝবে। যারা পিছনের ক্লাসগুলো দেখো নাই, মাঝখান থেকে একটা ক্লাস দেখলে কিন্তু কিছুই বুঝবা না তোমরা। প্রতিনিয়ত আমার ধারাবাহিক আকারে সকল ক্লাস দেখতে হবে। দেখো, এইখানে দেখো, এই যে দেখো, এখানে আসছে কি থেকে, এ নট থেকে আসছে। দেখো, এ নট এইখানে দিবা তুমি, এ নট থেকে আসছে। আরেকটা আসছে কোথা থেকে, এই যে দেখো বি, এই যে শুধু বি, বি থেকে আসছে, তাহলে এইখানে দিবা বি। এখন ব্যাপারটা বুঝছো? এখন এই যে এ নট আর বি, এখানে তোমার এই যে এ নট আর বি, এখানে হচ্ছে কি, এটা থেকে আমরা বুঝি এখানে ডি ডি আছে, কারণ ডি থাকলে কি হয় তোমরা জানো, ডি হলে ওটা হচ্ছে হলো যে তোমার গুণ, ডি হচ্ছে কি, ওটা গুণ। এই যে ডি এর চিত্রটা হচ্ছে গুণ, তাহলে এই যে এ নট, এই যে মাঝখানে গুণ দেওয়া। আর এই যে দেখো একটা নট, নট মানে কি, এই দুইটার উপর হোল নট, তার মানে এখানে একটা নট দেওয়া। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এখন তোমরা দেখো আবার এইটার কি করছে, এইটা হচ্ছে এ, শুধু এ থেকে গেছে, আর এটা শুধু গেছে বি বার থেকে। তাহলে তোমার এখানে কি দিন, প্রথমে দেবো হলো যে এ, আর এখানে গেছে কি বি নট, তাহলে বি নট দেবো। এখন এইটার আবার দেখো, এই যে এইটা কি, এইটার সাথে এটা কি অবস্থা আছে, ডি আছে, ডি দেখে এখানে গুণ সাজাচ্ছে। যদি এইরকম থাকতো তাহলে এখানে মাঝখানে প্লাস হইতো। এখন তোমার এইখানে আছে এই যে একটা নট, এই তোমরা এই নটটা এখানে দিয়ে দিবা, ঠিক আছে? এখন দেখো, আবার এই যে বি বার থেকে গেছে, তাহলে আমি বি নট থেকে গেছে, এখানে একটা বি নট দেবো, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আছে কি, এখানে গেছে সি থেকে, আমরা একটা সি দেব, এখানে সি দেব। এখন তোমরা দেখবা যে দুইটা গেল, তাহলে এখানে কিভাবে অ্যাটাচ হচ্ছে, মানে দুইটা সংযুক্ত হচ্ছে কিসের সাথে, এখানে কিন্তু ডি, ডি মানে কি গুণাকারে, তার মানে কি এই যে ডি গুণাকারে। এখানে লিখবো কি আমি বি বার, আর এইখানে আছে নটটা, এই নটটার কারণে আমি এখানে একটা নট চিহ্ন দিব, ঠিক আছে? এখন দেখো ব্যাপারটা হচ্ছে কি, এখন এইটা থেকে, এই যে এইটা থেকে আর এইটা থেকে, এই এই দুইটা থেকে এই দুইটা, এই যে এইটা থেকে এটা এই যে এদিকে গেছে, আর এইটা থেকে এটা এদিকে গেছে, তার মানে এইটা আর এইটা। তাহলে তুমি এইটারে লেখো, প্রথমে এ, তারপর হচ্ছে বি নট, তারপর হচ্ছে যে এই যে হোল নট। হোল নট এই যে এইটা লিখলাম, এইটা লেখার পর এইটা কি হয়েছে, এখানে গেছে, এখানে যাওয়ার পরে কি হয়েছে, এটা একটা অর্গেট হয়েছে। অর্গেট হলে কি হইবে, এখানে এটা প্লাস হইবে, অর্গেট হলে কি প্লাস। তারপরে তুমি এই দাগটা এখানে দিয়ে দিবা, তাহলে কি দিবা, বি নট, তারপরে দিবা সি, আর এটা দিবা নট কইরা। এখন দেখো, এখন এই যে এইটার নট, এইটা টানলাম, এইটার নট, এইটা টানলাম, এখন আবার এইখানে আবার একটা নট দিছে, তার মানে এই টোটালটার উপর একটা হোল নট আছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এই যে যে পুরাটার মান গেছে এই যে এইটায়, আর এইটার মান আসছে এইটায়। তাহলে আমি প্রথমে কি করব, দেখো, এইটারটা লিখি। তাহলে আমরা এখানে এফ সমান ধরলাম, এফ সমান কি আছে, সরি, এখানে আমি কি লিখবো, দেখো, এখানে লিখবো হচ্ছে এ নট, তারপর লিখবো বি, এটার উপর আছে হোল নট। তারপরে এইখানে আছে কি, দেখো, এই একটা আর এই একটা, এটার সাথে এটা কি আছে, এটা আছে অর্গেট। তাহলে অর্গেটটা তুমি কি দিবা, এখানে অবশ্যই একটা প্লাস দিবা। প্লাস দেওয়ার পরে এখানে কি লিখবা, দেখো, এ, তারপর হচ্ছে যে বি নট, তারপর হচ্ছে এইটার উপর আছে নট, খেয়াল করো, তারপর আছে প্লাস, তারপর আছে বি নট, তারপর আছে সি, তারপর আছে এইটার উপর একটা নট আছে,
তারপর এইটার উপর কিন্তু আবার একটা আলাদা নট আছে, এই দুইটার উপর একটা আলাদা নট আছে। দেখো এই যে এইটার উপর এই নটটা আছে, এইটা আর দেখো তুমি মিলাই নিবা। তারপর এইটারটা এই যে নিলাম এইখানে, আর এইটা নিলাম হলো যে এইখানে। এখন এই যে আবার টোটালটা, এই টোটালটার উপর মানে এই সব কটার উপর আবার একটা নট দিছে, দেখছো? সব কটার উপর একটা নট ইউজ করছে, তাহলে তুমি এইটার উপর একটা হোল নট হবে। এই হচ্ছে এটার অঙ্ক, এই হচ্ছে এটার ফাংশন। দেখো কত বড় কঠিন কঠিন ফাংশনটা, মানে কঠিন সার্কিট থেকে আমি ফাংশন তোমাদের দেখাই দিছি। এরপর কি তোমাদের কোনো সার্কিট থেকে ফাংশন নির্ণয় করা বাঁচবে? বাঁচবে না। দেখো এরপর যদি আমি সময় হয় তাহলে আমি আরেকটা ক্লাস তোমাদের দেব। দেখো আহ এখানে আরেকটা ক্লাস আমি সার্কিট এঁকে তোমাদের ফাংশন দেখাই দিতেছি। দেখো এই যে একটা সার্কিট আঁকছি, দেখো এই একটা সার্কিট আঁকছি, এই সার্কিটটা থেকে আমি একেবারে অনায়াসে অনায়াসে ফাংশন নির্ণয় করব। দেখো কিভাবে করব। এইটা থেকে তোমার যত, এই যে প্রথমে একটা ফাংশন দিছি আর এই একটা ফাংশন, এই দুইটা ফাংশন তুমি যদি ভালো করে বুঝতে পারো, ভালো করে বুঝতে পারো, তাহলে তোমার আর এই সার্কিট থেকে কোনো ফাংশন নির্ণয় করা তোমার আর বাঁচবে না। দেখো তাহলে এখানে প্রথমে আছে কি, দেখো এক্স বার, তাহলে আমি এখানে এক্স নট লিখলাম, এক্স নট লিখলাম। তারপর আছে ওয়াই, এই ওয়াই নিলাম। তাহলে এইখানে ওয়াই, এটা আছে কি অর গেটে, তাহলে এখানে অবশ্যই কি হবে বলতো, এটা অর গেট, তাহলে হবে প্লাস। আর এটা নিচে কোথা থেকে, ওয়াই থেকে, এখানে একটা ওয়াই হবে। এখন ওয়াই হলে একটু খেয়াল করো, ওয়াই হলে ওয়াই, দেখো ওয়াই একটু দাগটা আসে না, ওয়াই নিলাম। এখন এই যে এই টোটালটার উপর একটা নট আছে, দেখছো এই যে টোটাল উপর একটা নট, তাহলে তুমি এখানে একটা নট টান দিয়ে দিবা, ঠিক আছে? নট টান দিয়ে দিবা। তারপরে তোমার পরেরটা কি কইছে, দেখো এখানে আসছে হলো যে এক্স থেকে আসছে এই যে, আর হচ্ছে হলো যে জেড বার থেকে আসছে। তাহলে তুমি প্রথমে কি দিবা, এক্স দিবা, এখানে এক্স। তারপরে হলো যে এটার সাথে এটা কি হয়েছে, এটার সাথে এটা হচ্ছে অর গেট, অর গেট হলে কি প্লাস। এখানে আসছে কি জেড বার, তুমি এখানে জেড বার দিবা। এই যে একটা নট আছে, এই নটের কারণে তুমি এখানে একটা নট দিয়ে দিবা। এখন তোমার এখানে যদি ফাংশন ফাংশন এফ দাও, ফাংশন সমান এফ, তাহলে তুমি এইটারে আনো, এই যে এটা আসছে এখানে, তাহলে তুমি এটা লেখো এক্স নট প্লাস ওয়াই। আর এটার উপর আছে কি, এই যে নটটা, এটা তুললাম। এখন তুমি এটার কি করবা, এটারে ব্র্যাকেট দাও, এটারে ব্র্যাকেট দাও। তারপর এই যে এখানে আছে কি, দেখো আবার ব্র্যাকেট দাও, এক্স, তারপর হচ্ছে প্লাস জেড নট, তারপর আছে হোল নট, এটা আটকাই দাও। এখন তোমার এইটার সাথে যে এখানে ডি আছে, ডি থাকার কারণে কিন্তু এখানে আমি গুণ রাখছি, এখানে কিন্তু প্লাস দেই না, এখানে কি ডি আছে, ডি থাকার কারণে আমি এখানে গুণ রাখছি। এখন এই যে ডিটাই হচ্ছে গুণ, আর এই যে একটা নট আছে, এই নটটা হবে কি এককাল পুরোটার পুর হোল নট দিবা এখানে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অঙ্ক ফাংশন তৈরি করা। তাই সার্কিট থেকে ফাংশন করা কিন্তু একেবারেই ইজি। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এরপর আমি অন্য ক্লাসে চলে যাব। দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট দিবে, কমেন্ট দিয়ে জানাবে ক্লাসগুলো কোন আনে ভুল ত্রুটি হলো বা ভালো হলো বা খারাপ হলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।